টামি, বলছি আমার তো খুব ভয় লাগছে। না মানে আমরা যদি ভেতরে ঢুকি মা আবার কি করবে ভগবানই জানে একমাত্র। বিয়ের ওখানে গিয়ে অত লোকের সামনে উনি ঝামেলা করে এসেছেন, আর এটা তো ওনার নিজের বাড়ি। এখানে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না তো? আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর মা যা যা করার সব তো ওখানে করে এসছে, তুই নিশ্চিন্ত থাক, আর কোনো সিন ক্রিয়েট হবে না। ছোট শোন। হ্যাঁ বল বল, কি বলছিস? শোন না, তোর কি মনে হয় মামুনি সবকিছু এত সহজে মেনে নেবে? দেখ, মেনে নেওয়া তো অনেক পরের কথা, কিন্তু ঠাম্মির কথা মতো আপাতত মা কোনো সিন ক্রিয়েট না করলেই বাঁচবা। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া। প্লিজ মেনে নাও না মা, প্লিজ। বাবাও খুশি, টাকা পেয়ে আমিও খুশি। কি করে করলি বাবা এটা আমার সাথে? কেন করলি? আমি তো ভাবতেও পারছি না, ভাবতেও পারছি না। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। তোর স্বপ্ন, নির্ঘাত স্বপ্ন, আমার সোমনাথ এরকম করতে পারে না আমার সাথে। মহারাজ, তুই পূজারিনীকে বিয়ে কর। যাই হয়ে যাক, যাই হয়ে যাক, গরিব ঘরের বাচাল মেয়েটাকে আমি কিছুতেই স্বীকার করবো না, কোনো স্বীকার করবো না। তোমার এই ধারণাটা পাল্টাও পূর্ণিমা। পূজারিনী এখন আর গরিব ঘরের বাচাল মেয়ে নেই পূর্ণিমা, সে এখন মুখার্জি বাড়ির পুত্রবধূ। তুমি ওঠো, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে বাইরে। বরণ ডালা নিয়ে এসো, আমার বাড়ির লক্ষ্মীকে বরণ করবে। এসো এসো, ওঠো। এই শোনো, আহ্লাদ করে ওই মেয়েকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, যা করা তুমি করবে, আমি করবো না। পূর্ণিমা, তুমি মা হয়ে কি? আমিও তো বুঝতে পারছি না, বাবা হয়ে তুমি কি করে এরকম করছো? ছেলেটা কোথায় পড়ে আছে, খেয়েছে কি খায়নি, কি করেছে কিচ্ছু জানি না। তোমার কোনো চিন্তা নেই তার জন্য? আরেকজনকে বিয়ে দিয়ে নিয়ে এসে আহ্লাদে আটকানো হয়ে ঘুরে বেড়াচ্ছ। বুঝতে পারছি না তো কি করে করছো, আশ্চর্য তো। আহ্লাদে আটখানা আমি হয়ে যাইনি পূর্ণিমা। আহ্লাদের নিচে জমে আছে একটা বিশ্বাস ভাঙার ক্ষত, একটা যন্ত্রণা। আমি এটা মেনে নিতে পারছি না পূর্ণিমা, যে আমাদের সোমনাথ সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে, আমাকে ঠকিয়েছে। আর অন্যদিকে দেখো, মহারাজকে দেখো, যাকে নিয়ে তোমার এত সমস্যা। সে কিন্তু একটা মেয়েকে বিয়ে করে আমার শুধু মান সম্মানই বাঁচায়নি পূর্ণিমা, আত্মহত্যার মতন মহাপাপ থেকে আমাকে বাঁচিয়েছে। মহারাজ, সে কিন্তু সত্যিই মহারাজ, আমার গর্ব। আর শোনো, তুমি পূজারিনীকে মেনে নাও না নাও আমার কিছু যায় আসে না, আমি কিন্তু ওকে মাথায় করেই রাখবো। যাই হোক, অনেক কথা হয়েছে, এবার চলো। ওরা দাঁড়িয়ে আছে, বরণ করবে, চলো চলো। যাবো না, যাবো না আমি। তাহলে তুমি যাবে না? সোমনাথ,
সোমনাথ, কি হলো বলতো? এত দেরি তো করার কথা নয়। এই মিলি, হ্যাঁ ঠাম্মি। মিলি তুই একবার দেখ তো কি হলো। হ্যাঁ 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 দেখছি। ঠাম্মি তুই তো বাবা চলে এসছে। এই তো কি হলো? ও পূর্ণিমা তো আসবে না। আসবে না? হ্যাঁ আসবে না সত্য? এই ঠামি শোনো এই ঠাম্মি যাচ্ছে, তুই যাস না। ঠাম্মি গেছে, ঠাম্মি যা। তুমি এখনো যাওনি? আচ্ছা একটা কথা বললে বোঝো। আপনি বরণের জন্য তৈরি হননি কেন? ছেলে বাইরে বউনি দাঁড়িয়ে আছে আর তুমি ঘোষা করে এখানে শুয়ে আছো। নাটকটা এবার একটু কম করো, বুঝলে? নাটকটা কম করো। বরণ ডালা নিয়ে বাইরে এসো। আর হ্যাঁ, এই শাড়িটা বদলে একটা ভালো শাড়ি পরে পরিষ্কার সাজগোজ করে বাইরে এসো তাড়াতাড়ি। যত যাই হোক, ওই গরিব ঘরের বাচাল মেয়ে আর এই বেয়াদব ছেলে সুখী হবে না ওরা, এটুকু আমি বলে দিলাম। ঠাম্মি আছে, চিন্তা করবে না। হ্যাঁ এসো, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো দাঁড়াতে হবে না, চলো। মা ঠিক আছে? সব সময় শুধু মায়ের কথাই ভাবিস না রে। বলো না প্লিজ, হেয়ালি কেন করছো? বলো না ঠিক আছে কিনা। দেখলে কি দেখলে বলো। খুব ভালো আছে, একদম ঠিক আছে। তুই সারা দিন যেভাবে তোর মায়ের কথা ভাবিস, তোর গর্ভধারিণী যদি বিন্দুমাত্র তোর কথা ভাবতো। ঠাম্মি এ কথা কেন বললেন? তাহলে কি ওই গুন্ডাটাকে ওর মাও অপছন্দ করে? চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চল চল বাবা, চল চল চল, আয় 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 আয়। আরে আরে কি করছো? কি বরণ ডালার উপর সবকিছু চাপিয়ে দিলেই হলো না গো? বরণ ডালা সাজাতে গেলে একটু যত্ন নিয়ে করতে হয়। তোমাদের সব আজকালকার মেয়েদের না ধরতক্তা মার পেরে। আর ওই করো, ওই সরাটা একটুখানি ফাঁক করে রাখো, যাতে প্রদীপটা হাওয়া দিলে নিভবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে, আর একটু ফাঁক করো। হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ ওই তো বৌমা এসে গেছে। ও বৌমা চলো, তুমি একটু দেখে নাও তো মা, সবকিছু ঠিকঠাক হলো কিনা সাজানো। আপনি তো সব দায়িত্ব নিয়ে করছেন, নিশ্চয়ই ঠিকই হবে। আহা তা হলেও তুমি হচ্ছে শাশুড়ি, তুমি ছেলের বউকে বরণ করবে, তুমি একটু নিজে চোখে দেখে নেবে না? আমি তো এই প্রথমবার বরণ করছি, আমি কি করে বুঝবো সব ঠিক আছে কিনা? যাই হোক বাবা, মহালক্ষ্মী বৌদি বলেছে তোমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। তা তুমি তৈরি তো? সত্যি আপনারা সবাই মিলে এমন করছেন না যেন কোথাকার কোন মহারানী এসে তার পায়ের ধুলো দিয়ে আমাদের বাড়িতে উদ্ধার করবে। তা মহারানী হোক আর ঘুটে কুড়নি হোক, তোমার ছেলের বউ তো, তোমার ঘরের লক্ষ্মী, তোমাকেই বরণ করে তুলতে হবে। তা তুমি তৈরি তো? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আরে তোমাদের হলো, একটু হাত চালিয়ে করো, তাড়াতাড়ি করো। পূর্ণিমা আরে তাড়াতাড়ি এসো, বরণ ডালাটা নিয়ে এসো তাড়াতাড়ি। কোথায় গেলে? এই তোরা চল, তোরা আগে যা।
এটা কি হলো? আপনি ল্যাং মারলেন কেন আমাকে? আরে আমি ল্যাং মারতে যাব কেন? আপনার পায়ে লেগে গেল তাই। ও ভাগ্যিস ঠুকে দিলাম মাথাটা, না হলে দুজনে সিংহ দিয়ে যেত। দাদা একটু তাড়াতাড়ি করুন, দোকান বন্ধ করবো। আমার সাথে তোমার দোকান বন্ধের কি? অনেকক্ষণ বেঞ্চে বসে আছেন, ওটা তুলতে হবে। তো চাটা তো শেষ করতে দেন। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করলে আমার সুবিধা হয়। অনেকক্ষণ বেঞ্চে বসে আছেন। যত সব। এই গ্লাসটা দিন। দাদা চায়ের দামটা দেবেন তো? চায়ের দাম না দিয়ে কি চলে যাবো নাকি? কি আমার ওয়ালেট? আমার দাদা আমার ওয়ালেটটা না এখানে। আমার ওয়ালেটটা কোথায় গেল? ওর মধ্যে কিছু টাকা ছিল দাদা। হ্যাঁ আমার ওয়ালেটটা এখানে এখানে টাকা ছিল, আমার ওর মধ্যে কিছু টাকা ছিল। আমি বড় বড় তো কথা বলছিলেন যে, সব বেরিয়ে গেল। ভদ্রলোকের জামা কাপড় পরে ভদ্রলোক হওয়া যায় না। ফুটো পকেটে চা খেতে এসছে, লজ্জা করে না? মুখ সামনে কথা বলুন। আর বলছি তো আপনার ওয়ালেটে এখানে ছিল কিছু টাকা ছিল, হয়তো চুরি হয়ে গেছে আমার। আরে আরে জান জান, ওসব গল্প না পুরনো হয়ে গেছে। যত সব জালি লোকজন। আমি জানি, আমি জানি। কাকে জানি বলছো? আমি বলছি তো ওয়ালেটটা এখানে ছিল। আমি পাচ্ছি না ওয়ালেটটা। জান এখান থেকে। আমার ডাক আমার